চট্টগ্রামের ক্লিন গ্রিন এবং হেলদি সিটি গড়িবার লাই চট্টগ্রাম সিটি মেয়র যে উদ্যোগ লইয়ে তারই অংশ হিসেবে আজিয়া চট্টগ্রামের বিভিন্ন জায়গাতুন অবৈধ পেস্টুন ব্যানার ইন সিরিয়নের ফিলার এই সিরিয়নের সরাসরি অভিযান যে অভিযান চলে অভিযানত যে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি নিজেই এই অভিযানের নেতৃত্ব দেন। ইতিমধ্যে চট্টগ্রামের কাজী দেউরি জামাল খান ওইরা আন্দরকিল্লা মোড়ত আইরে অভিযান পরিচালনা করেন এবং যেসব ব্যানার আছে এই ব্যানার ফেস্টুন বেগিন মেয়রের নিজেই নিজের পরিচালনায় বেগিন সিটি ফেলেন এবং এটা অন্যরকম মূলত হতা হয়ে রাখি যে দলীয় যেসব ব্যানার আছে দলীয় ব্যানার ইনো মেয়রের নির্দেশনা দেয় ইনো সিটি ফেলে নাই মেয়রের ঘোষণা অনুযায়ী এই চট্টগ্রামের ক্লিন সিটি করি বলে গ্রিন সিটি এবং হেলদি সিটি করি বলে বলি যেসব অবৈধ যেসব ব্যানার ফেস্টুন আছে বেগিন লইলে লইয়ের এই সিটির একখান সুন্দর একখান সিটি হিসেবে উপহার দিব। দর্শক আর সরাসরি দেখায় আন্দরকিল্লা মোড়তন যেসব মোড়ত মধ্যে যেসব ফেস্টুন আছে এই ফেস্টুন বেগিন ব্যানার যেগিন আছে ব্যানার বেগিনই তুলিল ফিলের চট্টগ্রাম সিটি মেয়রের সরাসরি নির্দেশনায় আজকের এই অভিযানের মধ্যে সরাসরি অভিযান পরিচালনা করে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। দর্শক এরা দেখির এডে বিভিন্ন ধরনের যে ব্যানার আছে বিভিন্ন যে নেতাহলের ব্যানার আছে এবং ইতিমধ্যে যে দলীয় ব্যানারও যে তিনি নিজের নির্দেশনায় সিঁড়ি ফেলাইয়ে দর্শক আরো আমরা দেখাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগে চট্টগ্রাম সিটি মেয়রের নেতৃত্বে চট্টগ্রামের যেসব অবৈধ ব্যানার ফেস্টুন আছে বেগিনি উচ্ছেদ অভিযান চলে এই উচ্ছেদ অভিযানের সরাসরি অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন এবং তার যে স্ট্রাইকিং ফোর্স আভিযানিক টিম আছে বেগুনি আছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত আছেন। আরা দেখির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আছে উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এবং স্ট্রাইকিং ফোর্স তার প্রশাসনিক যেসব টিম আছে বেগুনি মিলিয়ে আসলে যৌথ উদ্যোগে তারা বেগুনের যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি মেয়রের নেতৃত্বে এই অভিযান পরিচালনার আর ইতিমধ্যে দেখির বিভিন্ন ধরনের অবৈধ যেসব ব্যানার ইন আছে চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ের মধ্যে ইন বেগিন উচ্ছেদ অভিযান করেন। দর্শক শুধু যে অবৈধ স্থাপনা অবৈধ ব্যানার বা যেসব ব্যানার লাগে রেখিল ইন নয় অবৈধ স্থাপনা শুরু করি যেসব ব্যান আছে বা যেসব ভ্রাম্যমান দোয়ান আছে ইনো বেগিন উচ্ছেদ করের চট্টগ্রাম সিটি মেয়রের নির্দেশনা অনুযায়ী এই আসলে মেয়রের ঘোষণা এই চট্টগ্রামের হেলদি ক্লিন এবং গ্রিন সিটি গরিবল্লা বলি যে সৌন্দর্য রক্ষা গরিবল্লা বলি যেসব কার্যকরী উদ্যোগ লন দরকার যেসব ফাঁস ঘরানোর দরকার তিনি এগিয়ে করিব। আমরা দেখি চট্টগ্রাম সিটি মেয়রের নেতৃত্বে এবং যে তার সিটি কর্পোরেশনের আভিযানিক টিম আছে স্ট্রাইকিং ফোর্স তারা বেগুন মিলিয়ে এই চট্টগ্রাম শহর আসলে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ি তুলিল্লা বলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। দর্শক আমরা আবার হয়ে রাখি এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের কাজীর দেউরি এবং জামাল খান মোড়ের মধ্যে অভিযান পরিচালনা করি এই মুহূর্তে অভিযান চলের চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়তুন শুরু করিয়ে একদম লালদিঘি পর্যন্ত যার এটার মধ্যে যেসব ব্যানার আছে এবং যেগিনের আসলে যেগিনের হারে এই চট্টগ্রাম শহরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে মেয়রের ঘোষণার যে এইসব ব্যানার ইম বেগিন তুলে ফেলেব। এই নেতৃত্ব তার সাথে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা আছে এবং যে সব আভিযানিক দল আছে তারা আভিযানিক দল এই অভিযান অনেকক্ষণ ধরে পরিচালনা করেন। আর ওনারা সরাসরি এই বিষয়ে দেখার চট্টগ্রামের আন্দরকিল্লা এই মুহূর্তে আর জেনারেল হসপিটালের সামনেতন মেয়রের ঘোষণা অনুযায়ী গ্রিন এবং হেলদি সিটি হিসেবে রূপান্তর করি বেলায় যেসব কার্যকরী উদ্যোগ লাভ করিব ইনের অংশ হিসাবে এই চট্টগ্রামের আসলে পরিষ্কার রাখি বেলায় এইসব ইনের অংশ হিসাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনার তিনি শুধু যে ব্যানার উচ্ছেদ অভিযান পরিচালনা উচ্ছেদ
সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি আসলে এই চট্টগ্রামের কিভাবে চাই এবং এখানে খাজনাটা ক্লিন সিটির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা পুরো শহরটাকে এখানে যেগুলো ব্যানার অবৈধভাবে লাগানো হয়েছে এবং শহরটাকে অসুন্দর করা হচ্ছে আমরা তাদেরকে বার্তা দিতে চাই যে এইসব যাতে তারা এগুলি না লাগায়, তারা যদি কিছু লাগাতে চায় এটা ডিজিটালাইজড করে, যেটা সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিয়ে যেটা আমরা অনুমতি দিচ্ছি তারা সেভাবে লাগাবে। যত্রতত্র ব্যানার, ইভেন রাজনৈতিক ব্যানার, দলীয় ব্যানার অথবা নিজের ব্যানার অথবা ব্যবসায়িক ব্যানার, কোচিং সেন্টারের ব্যানার, আমরা বলতে চাই তাদেরকে একটা নিয়মের মধ্যে আনতে হবে। কারণ আমরা শহরটাকে একটা সুন্দর করার চিন্তা ভাবনা করছি, ইন ক্লিন গ্রিন হেলদি সেফ এন্ড স্মার্ট সিটি। তো ওইটার আন্ডারে আমি কিন্তু 1 মাস পর আমি নিজেই অভিযানে নামি এবং আমার এই অভিযান চলমান থাকবে। আমি চাই যে সবাইকে সচেতন করতে, যে শহরটা আমাদের নিজেদেরকে ভাবতে হবে, এই শহর আমাদের নিজের শহর, আমাদেরকে অবশ্যই এই টিমে বিশ্বাস করতে হবে। আমি যদি নিজের শহরটাকে সুন্দর না রাখি তাহলে দেখবেন এই শহরটা ইনফ্যাক্ট অন্যরা সুন্দর রাখবে না। এই দেখেন একটা ব্যানার এখানে দিয়ে পিছনে কত সুন্দর একটা গ্রিন ভিউজ আছে, এটা আমরা কমপ্লিটলি ঢেকে দিয়েছি। তারা এখানে কোনো অনুমতি ছাড়া, কিচ্ছু ছাড়া এই যে পুরা ব্যানার দিয়ে ঢেকে দিয়েছে। পুরো একটা গাছ সবুজ আমরা ঢেকে দিয়ে দিয়েছি, দেখুন এখানে সবুজ গাছ, এটা ছিঁড়ে ফেলার পরে সবুজ গাছটা দেখা যাচ্ছে। আমরা সবুজ বীজটাকে নষ্ট করে ফেলছি, আমরা নিজেরা ইচ্ছা করে এই কাজগুলো করছি। আমরা কোনো ধরনের কোনো পারমিশন কোনো থেকে নিচ্ছি না এবং শহরটাকে আমরা অসুন্দর করে ফেলছি। আমরা চাই যে এই ধরনের কাজ থেকে তারা যাতে বিরত থাকে এবং কয়েকটা প্রতিষ্ঠান আমি তাদেরকে বলতে চাই, এখানে মাসুম ক্লথ স্টোর, খাজানা, তারা যে পরিমাণ ব্যানার সাইনবোর্ড এখানে দিয়েছে উইদাউট এনি সর্টস অফ পারমিশন, তাহলে আমরা যেটা মনে করি তারা অত্যন্ত অবৈধ কাজগুলো করছে এবং তারা অন্যদেরকে উৎসাহিত করছে। আমরা চাই তাদেরকে আমরা মৌখিকভাবে সতর্ক করছি, পরবর্তীতে পানিশমেন্টের আওতায় আসতে হবে। এবং আমি চাই যে দলীয় ব্যানারে আমরা তাদেরকে, যেমন এই যে পূজার ব্যানার তারা করেছে পুজো পর্যন্ত, আমি তাদেরকে সময় দিয়েছি। পূজার পরে কিন্তু আমরা আজকে অভিযানে নেমেছি। আমি তাদেরকে বলেছি ঠিক আছে করছো, কিন্তু 5 দিনের বেশি আমরা রাখতে দিব না, 5 দিন পরে আমরা তোমাদের খুলে ফেলবো। সেম টু প্রবণনা পূর্ণিমার ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন, খুলিনি আমরা এগুলি, তাদের কাজ শেষ হলে আমরা খুলে ফেলবো। দলীয় ব্যানারগুলো আসলে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে তারা করছে, আমি তো দেখতে পাচ্ছি। যেমন পূজার অনুষ্ঠানকে ঘিরে কিন্তু বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন দলের নাম দিয়ে রাজনৈতিক ব্যানার, নিজের ব্যানার এবং করেছে। তো আমি তাদেরকে বলছি যে পূজা যেহেতু আছে, পূজা একটা তাদের উৎসব হিন্দুদের, এই উৎসবটাকে ঘিরে তারা যেহেতু অভিনন্দন জানিয়েছে, তো আমরা তাদেরকে এই সময়টুকু তাদেরকে দিয়েছে। এরপরে আমি আজকে দেখেন আমি অভিযানে বের হয়েছি। কাজে আমরা সম্মান করছি, প্রত্যেকটা ফেস্টিভ্যালকে কিন্তু আমরা সম্মান করছি, কিন্তু একটা সময় তাদেরকে আমরা দিতে পারি, কিন্তু সার্বক্ষণিকভাবে দেওয়ার জন্য। এই ব্যাপারে আমাদের চিফ রেভিনিউ অফিসার আমি বলেছি, আমাদের যে রাজস্ব বিভাগ আছে, রাজস্ব বিভাগ ইতিমধ্যে আপনার চকবাজারের কোচিং সেন্টারে বিভিন্ন ধরনের স্যারদের ব্যানার, বিভিন্ন ধরনের কোচিং সেন্টারের ব্যানার আপনারা দেখেছেন, তাদেরকে আমরা ডেকে তাদেরকে আমাদের রাজস্বের আওতায় আমরা আনতে চেষ্টা করছি এবং সেখানে ডিজিটালাইজড করে আমরা তাদের কাজগুলো করার জন্য বলছি। আমরা তাদেরকে এটা বলছি না যে তোমরা লাগাতে পারবে না, কিন্তু তোমরা একটা আইনের মধ্যে দিয়ে সৌন্দর্য বর্ধন করে সেটা করতে হবে। যত্রতত্র ব্যানার দিয়ে, ফেস্টুন দিয়ে শহরটাকে অসুন্দর করবে, এটা হতে পারে না। কাজে এই ধরনের চেষ্টা আমাদের থাকবে, অবশ্যই পানিশমেন্টের আওতায় থাকবে। প্রথমে আমরা আমাদের যে নিয়ম আছে নিয়মের আওতায় আনবো, যদি নিয়মের আওতায় তারা আসতে না চায় অবশ্যই তাদেরকে পানিশমেন্টের আওতায় আনা হবে। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন জানাইল যে তিনি যেসব অবৈধ ব্যানার ফেস্টুন আছে এর আসলে একদম বেগিনি তুলে ফেলব এবং তিনি দিয়ে এই আন্দরকিল্লা মোরত্তুম শুরু করিয়ে একদম টেরিবাজার পর্যন্ত যে খাজানা এবং মাসুম ক্লথ স্টোর নামে দুইজন প্রতিষ্ঠানত ব্যানার ফেস্টুন সবচেয়ে বেশি এবং তারা কোনো ধরনের অনুমোদন না লয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, তাই তিনি তারারেও করার নির্দেশনা দিয়ে চট্টগ্রাম সিটি মেয়রের
সিটি মেয়রের এই যে ঘোষণা অনুযায়ী এই চট্টগ্রাম শহরের ক্লিন এবং গ্রিন এবং হেলদি সিটি করি বললে আসলে এবং সৌন্দর্য রূপ দিবল্লা বলে এর যেসব ব্যানার ফেস্টুন আছে এবং তিনি তার নিজের দলীয় ব্যানারও এরতুন সিরিভিলের এবং তিনি এইসব অবৈধ ব্যানার ফেস্টুন যেগিন আছে এর ব্যাপারেও কঠোর নির্দেশনা দিয়ে। দর্শক, চট্টগ্রাম সিটি মেয়রের যে উচ্ছেদ অভিযান এর তার হাতে আসিল সর্বশেষ সংবাদ।